আর নেক্সট কোশ্চেন আমি লিখেছি হোয়াই। নেক্সট কোশ্চেন লিখেছি আমি হোয়াই ফার্মেন্টেশন ইজ ইম্পর্টেন্ট ফর দ্য অর্গানিজম, হোয়াই ইট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি ফর অর্গানিজম। নেসেসারি। কি প্রবলেম হতো যদি পাইরুভেট অব্দি ছেড়ে দিত? পাইরুভেট অব্দি ছেড়ে দিলে কি প্রবলেম হতো? পাইরুভেটকে আবার 1 or 2 স্টেপে অ্যাসিড অ্যালকোহলে কনভার্ট করে কি লাভ? ওর অ্যাসিড না কাজে লাগে, না অ্যালকোহল ডাইরেক্টলি কাজে লাগে। নাকি ও এই জন্য মানে মাইক্রোবস এই জন্য অ্যাসিড অ্যালকোহল জেনারেট করছে, কখন হিউম্যান আসবে সেটাকে কাজে লাগাবে, ফার্মেন্টেড ফুড জেনারেট করবে, তার জন্য করছে ও? স্যার নিজস্ব এনার্জির জন্য। এনার্জি তো সেম পাবে, যদি পাইরুভেট অব্দি ছেড়ে দিত তাহলেও 2 ATP পার গ্লুকোজ। আর যদি ফার্মেন্টেশনে আরো 1 or 2 স্টেপ তোমার মুভ অন করে, দেন অলসো 2 ATP পার গ্লুকোজ। এনার্জি তো কোনো ডিফারেন্স ক্রিয়েট করছে না ফার্মেন্টেশন। গ্লাইকোলাইসিস হলে 2 ATP পার গ্লুকোজ হয়তো নেট গেইন মনে পড়ে কি? 2 ATP পার গ্লুকোজ জেনারেট করে। আর ফার্মেন্টেশনে 1 or 2 স্টেপ এগোলে কোনো এক্সেস এটিপি জেনারেট হয় না। যেটা এরোবিকে দেখলে তুমি কি 2 ATP পরে গিয়ে 38 এ কনভার্ট হয় পিসিএ সাইকেল ইটিসি থ্রুতে। বাট এখানে ফার্মেন্টেশনে কোনো এক্সেস এনার্জি অ্যাড করতে পারে না। তাহলে পাইরুভেট অব্দি ছেড়ে দিলেই তো হতো, কি দরকার ছিল আবার একটা কি দুটো স্টেপ এগিয়ে যাওয়ার? পয়েন্টটা কি ভ্যালিড? কোশ্চেনটা কি ভ্যালিড? বুঝতে পারছো কোশ্চেনটা কি ভ্যালিড? কেন 1 or 2 স্টেপ আফটার পাইরুভেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাবসলিউটলি নেসেসারি লিখে দিয়েছি, করতেই হবে। ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। তাহলে এই আনসারটাকে ডিকোড করতে গেলে তোমাকে গ্লাইকোলাইসিসটা ভালো করে জানতে হবে। ঠিক, চলো দেখি কোন জায়গাটার জন্য ফার্মেন্টেশনে যাচ্ছে। হোয়াট ইজ দ্য এইম অর অবজেক্টিভ অফ ফার্মেন্টেশন? ইট ইজ নট ফর আমাদের জন্য ফার্মেন্টেশন করছে, অবভিয়াসলি নয়, ও নিজের জন্যই করছে। আমরা ফার্মেন্টেড ফুড জেনারেট করব বলে মাইক্রোব জেনারেট করছে মানে ফার্মেন্টেশনে নিয়ে যাচ্ছে? কোনোদিন নয়। ওটাকে আমরা কাজে লাগাচ্ছি, বাট ও নিজের জন্যই করছে। তো হোয়াই ইট ইজ নেসেসারি, এটা যদি আনসার খুঁজতে হয় তাহলে গ্লাইকোলাইসিসটাকে ভালো করে দেখতে হবে। চলো দেখি।